দেওয়ার পরে ওরা আমাকে অনেক বেদম মারাধর করে। ওরা এখানে ছিল 50 থেকে 60 জন লোক। ওইখানে আমারে মাটির সাথে পাড়াই লাঠি দিয়ে রড দিয়ে অনেক মারধর করে। এমনকি আমার রক্ত আমি খাওয়া লাগছিল। আমার যখন মাথা বাইরে ছিল তখন আমি প্রথমে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ওরা আমাকে থামে নাই, পুরা শরীরে রড দিয়ে অনেক আঘাত করতে থাকে। আঘাত করার পরেও যখন আমি একটু নাড়াচাড়া করি, উপরে উঠতে চেষ্টা করি, তখন ওই আবার আঘাত শুরু করে। তো পরে এমন অবস্থায় পরে পুলিশ আসে, পুলিশ আমারে পায়ে গুলি করে। এবং কি তখন ওখানে পড়ে থাকার পরে আমার ফ্রেন্ডরা উঠে নিয়ে পরে হাসপাতালে ভর্তি হয়। তো হাসপাতালে আসি দেখি, আমি ফিলিস্তিনের রাফা ক্যাম্পের নাম শুনছি, এখানে আসি দেখি সেম অবস্থা, মানুষ লোক দৌড়াদৌড়ি করতেছে, কেউ হাত নাই, কেউ চোখ নাই, গুলিবিদ্ধ, এমনকি অনেক আমরা আলাদাই করতেছে। তখন আমি ভাবতেছি আমার থেকে অনেক মানুষ আক্রমণ আছে। তখন আমি ওখানে ব্যথা ভুলে গেছিলাম, দেখতেছি অনেকের রক্ত টাকা পড়তেছে। তো আমি পরে এখানে আমার ওখানে চিকিৎসা রাত 2টা বাজার পরে হচ্ছে যে পরের দিন সকালেও আমরা হাসপাতালেই হচ্ছিলাম না। এখানে পুলিশ তারপরে সিআইডি লোক আমাদেরকে এখানে প্রচুর ষড়যন্ত্র করে। এমনকি বলতেছে তোরা এই আন্দোলন কেন গেছিলি, কেন কি দরকার ছিল, এমনকি আমাদের ছবি সহ ওরা তুলে নিয়ে গেছিল। এমনকি ওইখানে ডাক্তার আমাদেরকে খারাপ ব্যবহার করছিল। প্রথমে বলছিল যে আমার এই যে অবস্থা, এখন আমি হাঁটতেছি কোন রকম, ওইখানে বলছে তোমার পা টিকানো যাবে না, তোমার পা কাটা লাগবে, এমনকি হুমকি দিতে থাকে। পরে আমার বড় ভাই ওইখানে পা কাটতে দেয় না ওদেরকে। পরে আমি কেবিনে উঠার পরেও ওরা আমাদেরকে রাস্তায় আক্রমণ করতো, বলতো যে যদি তুই এখান থেকে পালাই যাস তোর এখানে তুলে নিয়ে আসবো, এমনকি তুই যেখানে যাস তোর ফ্যামিলি সহ তুলে নিয়ে আসবো। এমনকি আমার এনারি কাজ সবগুলো ওরা রেখে দিয়েছিল। তো আল্লাহর রহমতে আমরা হচ্ছে একটা বিজয় গ্রহণ করি। সেই বিজয়ের পরে হচ্ছে যে কষ্ট দুঃখ চলে গেছিল। অনেক ধন্যবাদ। এরপরে শাহ ভাই আমাদের তদন্তের উত্তরে এই ভাই আঘাতপ্রাপ্ত, আপনারা লক্ষ্য করছেন যে ভর করে কষ্ট করে আমাদের সামনে আসার চেষ্টা করছেন। আমরা আমাদের এই সব ভাই বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের পূর্ণ সুস্থতা দান করেন। এরপরে আমাদের ইউসুফ ভাই যাত্রাবাড়ি এলাকা, ইউসুফ ভাই একটু রেডি থাকবেন, মাঝে তাকে নিয়ে আসার জন্য ওই ভাই একটু তাকে হেল্প করবেন। ইউসুফ ভাই যাত্রাবাড়ি, ইউসুফ ভাইকে আগে নিয়ে এসে এখানে একটু চেয়ারে বসাবেন। জি আপনারা ধরেন, আপনার সাথে এটা থাকুন, প্রেসটা থাকুন। আসসালামু আলাইকুম। 17 জুলাই আমরা ছাত্রের লগে আমরা আলোচনা করি। আমরা শ্রমিক দল, আমি কাজের কাম করতাম। তো আমরা কাম কাজ সব বন্ধ, গাড়ি বন্ধ, আমরা ঘুরে কাজ করতাম। যেমন আমরা কলেজে আমরা এক ভাই আসছিল, তিনি বললো আমরা সবাই মিলে একটা জোট করি, তোমার তো ছাত্রী আছে, শ্রমিক বাইরে আছে, এবার আমরা আনো। তো আমরা 4-5 জন মিলে আসি। তারপর আমরা 17 তারিখে আমরা আলোচনা করি, করার পরে আমাদের এলাকার নির্দেশ দেয় আমরা আন্দোলন করবো, তোমরা আসবা, আমরা লোকজন কম, তোমরা একটু আইলে একটু লোকজন হবে। তো এই 17 তারিখে আমরা দেশে মনে করেন কলেজের সামনে আমরা আন্দোলন করতে আসি। এমন তারিখে কিন্তু এরা কলেজের উত্তর সাইডে বলাবলি আরম্ভ করছে, আমরা উত্তর সাইডে দক্ষিণ সাইডে আন্দোলন করতে আছে। এদিন সরকারিকে একজন আমরা হুজুর বাইরে মারা রয়েছে জামাতের লোক, যখন মারছে তো আমরা ছাত্ররা আবার আপিয়ে গেছে, কাকে যাওয়ার পরে আমতাম হয়েছে, সরকারিকে গেছে, সরকারি গাড়িটা বসানো হলাম, সে গেছি না মনে করেন কার্ফু দিব। আমরা ডরাইছি আর্মি টার্মি নৌবাহিনী কি নামাইব, আমরা যারা পাইবে হারগুলি করে মারা ফেলাইব।
আমরা নির্দেশ শুনছি। তো আমরা আবার অনেক ভয় পাইছি 8 তারিখে। 8 তারিখে যখন ভয় পেয়েছি আবার আমার বড় ভাই ফোন দিছে, তোমরা কই? আমরা আছি এলাকাতে, ক্লাসের নাম আমরা কিন্তু রোডের পাশে আমার বাসা, সোনিয়াগ্রাম, গোবিন্দপুর, 62 হয়। যতক্ষণ আমরা আইছি আমার পরে আমরা অনেক ভাই ভাইরা আইছি, আমার লগে অনেক মানুষ হয়েছে, কম হলো 1000 কিলো, কম হইল 50,000 লোক হবে আমরা সোনিয়াগ্রাম এলাকার ভিতরে। তো আমরা সবাই আসছিলাম। 8 তারিখে যদি কাকু দিব ওদিকে মনে করেন অনেক গোলাগুলো হইতেছে, কাপড়া নিকা কিন্তু বাবু তোর ঠান্ডা দিতে অনেক কোনো কিছু হয়নি। তখন আমরা কাপড়া নিকা আইসি আর দেই আমরা সব ছিটাগুলি মারতে আছে, মনে করেন খুব মারাত্মক ভাবে ছিটাগুলি মারতে আছে, কিন্তু আমরা খুব ভয়ে আসছিলাম। অনেক মানুষ আওয়াজ হইতে আছে আর আমার মাসে মারতে আছে 14, 15, 12, 13, 14 বয়সে পোলা হয়নি, চোখের পানি ফেলাইতে পারি নাই। আমরা শরীর ভাই আমরা তো কি করতাম, আমরা বড় বড় ছাত্ররা বলে দিতে আছে, আমরা আমাদের বাইরে অনেক মরছে শনি একটা আমরা নিজ চোখে দেখা, আমরা অকল ভ্যালুকে দিছি, কান্দন থামাইতে পারি না, হাত কাঁপতে আছে। 19 তারিখে 8 তারিখে শুনলাম যে আমাদের ভাইয়েরা 19 তারিখে নামবো জমাত, জুমার নামাজ পড়ে নামবো, একটা আন্দোলন করবে, এটা একটা আশ্বাস পাইলাম না, জমাত বাইরে আমরা নামাই। রাত্রে আমরা সব বাইরে মিলে আমরা ওইটা আলোচনা করলাম, আমরা শুক্রবারে জুমার নামাজ পড়ে আনলাম কি জমাত বাইরে নামবে যাবো, এটা শুরু কত থাকে, কিন্তু ছাত্ররা খুলাইতে পারতেছে না। কিন্তু জামাতের যাতে শুক্রবারে নামবো, হ্যাঁ আমরা জামাতের ভাবে নামবো, এটা ছিল আমার প্রথম টার্গেট। জুলাই 19 তারিখে ঘটনা, জুমার পরেই আমরা নামছি। কাবলা খুব ঘোরাঘুরি হইতে আছে, আমরা কাবলা গেছি, কাবলা আমার মনে করেন 10-12 মার হয়ে গেছে অলরেডি, ফাঁকির মতন মারতে আছে গুলি, সিটা গুলি, তা লাগান মাছি জ্যামতে উড়ে এমতে উঠতে আছে গুলি। আমরা ওদের পাশে ছিলাম, আমার আরো অনেক ভাই আছে ওই যে চাই রয়েছে, উনিও ছিল, উনিও গুলি গেছে ট্যাঙ্গ, আল্লাহ বাঁচিয়ে রাখছে। 3টা দিকে উঠতে কতগুলো থানাতে খালি লাশ আইতে আছে, খালি 10, 12, 15 বছরের লাশ আইতে আছে, কি করতে আছে কি করে কতগুলো থানার মনে আমরা আবার কলেজের মানুষ এই আবার কি কদমতলি গেলাম, যাই দেখা লাশ কোন গুলি করতে আছে নিজে করতে পারতাছি না। না ক্যারেক্টার মনে করেন আমরা জমত ভাইয়েরা আমি কাছে মাইক দিয়ে বলতে আছে, আগাইতাম আমরা আগাইছি, আমরা মাইক দিয়ে বলতে আছি আপনার সবাই আগান আগে কি গুলি একজন খাইলে 10 জন আগে সাবাস করে আইতে আছে বাঘের বাচ্চা, কি করবো আমরা এমন আল্লাহ পাক এমন সাবাস দিয়ে দিছে। ওদিকে পুলিশ কি আমরা তো লাড়ি ওগা তো পিস্তল আমরা টুকলাইতে পারলাম, তারপর তো পুলিয়ে গেছি 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আমি কামলা দিতে গেছি রাতে কতগুলি থানা। কারমন হাসানের মতো এক নেতা মনে করে বিশাল এক মিছিল লইয়া মনে করেন গোলাগুলি আরম্ভ করে দিল, পিস্তল মারিয়া দিল, অনেক মনে করেন কম হলো 10-12 জন হটিয়ে দিল গুলিগুলা। আমি এক সিবারটা ছিলাম ধরতে গিয়ে গুলিটা খেয়ে নিয়েছি আমার ঠ্যাংটা, আমার জিত মালাম আছে, পরে যে রক্ত বাড়ির কাছে পরে গুলি পালিয়ে গেছে, তো মনে করি বাচ্চা আমার রক্ত নিয়ে গেছি। কারমন হাসানের নেতৃত্বে আমার কতগুলি এলাকার ভিতরে বহুত লোক মনে আছে, এর আগে আমার একজন বক্তি জিতে গেছে ভাই, হ্যাঁ কারমন হাসানের একটা ইয়া করছে, হ্যাঁ একটা গুলি গেছে ভাই, কষ্ট আছে আমার এলাকায়। যতক্ষণ আমার ঢাকা মেডিকেল আনা হয়েছে রাত্রে 12টা থেকে সালমান হাসপাতালে, আবার মিটফুট হাসপাতালে, আবার ঢাকা মেডিকেল যাত্রাবাড়ি আমার 8 ঘন্টা আটকে রাখছে, যাত্রাবাড়ি আমার 8 ঘন্টা আটকে রাখছে। হ্যাঁ চাইছিল যাত্রাবাড়ি হ্যাঁ মারা নিত, যত মারবো এক কমিশন, এরও নির্দেশ পাইছি আমরা, যত মারবো এত ভ্যাগ কমিশন, হ্যাঁ এত কমিশন এত লাশ কই পাইব। আমরা যাত্রাবাড়ি আটকে রাখছে 8 ঘন্টা, 8 ঘন্টা আগে নিলাম বেচা যায়, আমার ঠ্যাঙ্গ বাচ্চা যায়। 8 ঘন্টা মিটফুট হাসপাতাল নিতে নিতে সময় গেছে 2 ঘন্টা, মিটফুট হাসপাতাল আবার সিটে বসে দিয়েছে, আমি চলবে না, কই চলবে ঢাকা মেডিকেল গেছি, আবার যাইতে পঙ্গু হাসপাতালে, না পঙ্গু হাসপাতাল যাইতে নলে ঢাকা মেডিকেল মিলে দেবো, যা আর পরিবার যাবো না। এই ঢাকা মেডিকেলের সিদ্ধান্ত দিল তোমার ঠ্যাঙ্কারা হবে, 4 রেটে সিদ্ধান্ত করে দেখেন, ওইটা টেস্ট করলো এটা টেস্ট করলো, কোনো কিছু করলো না, ঠ্যাঙ্কারা হয়ে যাইব, ঠ্যাং কাটতে হইবে, তোমার মরতে হইব। 4 কি করতে হইব, থানায় রিপোর্ট দিতে হবে, থানা সিগনেচার দিলাম, স্যার থানা সিগনেচার দেখি আমি ধরে নিয়ে যাবো, তুমি আগে ভালো হয়েছি 9 দিন পরে সিট কেটে দিছে, থানা আবার
ছিল কি স্যার থানা সই দিব আবার থানাতে পুলিশ এসে পুলিশে আমার সই নিয়ে গেছে থানাতে পুলিশ আয়া আমার সই করে নিয়ে গেছে কিন্তু কিছু করার না আমি মরতে আছি আমার ঠ্যাং ধরে কিন্তু থানা পুলিশের আগে আমাকে সিগনেচার নিয়ে যায় আমি 29 তারিখ আমি বাসা সিটকাটা দেয় 29 তারিখ আমি বাসা আসি বাসা আইও আমার এক বাইস্তারের র্যাপ নিয়ে চলে যায় ওই বেড়া ছিলাগুলি খাইতে সারা সুরা পিকনিক সব জায়গা হয়ে গেছে হেরে জেনে নিয়ে গেছে তার মামলা হেরে দিচ্ছে গাইড করে রয়েছে এক সপ্তাহ পরে হেরে পাওয়া যায় 7-8 আগস্টে হেরে ছাড়া হয় আল্লাহ মনে করেন যে 5 আগস্টে আমার দাবি হলো কতদূর থানা যে এরা নির্দেশে দিছে কামরুল হাসানের মতো এক নেতা হ্যাঁ জানোয়ারের বাচ্চা হাজার লোক গুলি করে মেলা ফেলেছে আহত করছে ঠ্যাং নাই পাও নাই চোখ নাই ঢাকা মেডিকেলের সব অন্ধ কালো চশমা আমার এদিকে আমার পর্যায়ে অরো কাপে কালো চশমা সব কালো চশমা কোনো আমার মতো ঠ্যাং নাই পাও নাই হাত নাই কি একটা অবস্থা বেড়ে খেয়ে দিচ্ছে কতদূর থানার ভিতরে 5 আগস্টের মতন আমার বন্ধু বাইরে মাইলেছে রাতের আমরা একলগে ছিলাম আন্দোলন করছিলাম এই রাসেল আমি চাই সৈরাসার হাসিনা যে পলে রয়েছে ভারতে এই মোদী সরকার হ্যাঁ ওরা আগে দিতে আছে আন্দোলনে আরো ক্ষতি করতে চায় সেদিনকে আগুন জ্বালিয়ে দিছে বাংলাদেশে খুব ফাঁকা এরই সব অত্যাচার করতে আছে আঙ্গ মতন গুরু জন্য মারলে আঙ্গ দেশে আঙ্গরে কিছু রাখবো না আপনারা মনে করেন ভালো থাকবেন ভাই আঙ্গরে দোয়া করবেন আর আমার জামাতো ভাইগুলোর কাছে দোয়া করেন আল্লাহ অনেক ইনশাআল্লাহ আর অনেক সাহায্য করছে আমার লিগা ও আজও করতে আছে আজও করব মনে রাখতে ঘরে সাহায্য করবে আমাদেরকে ইনশাআল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু